বোরো ধান কাটার মরশুমে হারভেস্টার মেশিনের সাহায্যে পুরো মাত্রায় ধান কাটার কাজ চলেছে। মাঠ থেকে ধান তোলা হয়েছে ট্রাক্টরে করে, আর তার ফলে গ্রামীণ রাস্তা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছে। কাদামাটিতে আস্তরণ পড়ে গিয়েছে গ্রামের চলাচলের পাকা রাস্তা। এর ফলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। মাঝে মধ্যে বৃষ্টির ফলে পিচ্ছিল হয়ে পড়ছে সেই রাস্তা। যাতায়াত করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাইকেল, মোটরসাইকেল বা টোটো চালকদের। গ্রামের পিচ রাস্তা ঢাকা পড়ে গিয়েছে কাদা রাস্তায়। এই বিপজ্জনক পরিস্থিতি এড়াতে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের পূর্বচক থেকে মিরেপোতা পর্যন্ত যাতায়াতের রাস্তায় বিপজ্জনক পরিস্থিতি। মাটির আস্তরণে ঢাকা পড়ে গিয়েছে চলাচলের পিচ রাস্তা। এবার স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা উদ্যোগী হয়েছেন সেই এলাকার রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য। রাস্তায় জমে থাকা মাটি সরিয়ে যাতে পুনরায় পিচের রাস্তাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়, তার জন্যই কাজ শুরু করেছেন সমবেতভাবে। মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘের আনাগোনা। এই পরিস্থিতিতে এই কাদা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে পিছল পথে আছড়ে পড়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বহুজনকে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে উদ্যোগী স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এলাকার মানুষ বৃষ্টি হলে যে মিরেপোতা বাজার থেকে কী করে বাড়ি যাবো ভয় অস্থির হয়ে যাবে। এই কথা ভেবে আমরা রাস্তাটা পরিষ্কার করার কথাটা মাথায় নিই। জনসাধারণ, স্কুল, ছেলে মেয়ে যারা আছে সবার প্রত্যেকের কথা ভেবে এই রাস্তাটা শুধু মিরেপোতা টু বামনপুকুর নয়, ভায়া গোপালপাড়া হয়ে একদম রাউতারা পর্যন্ত যোগাযোগ আছে। সমস্ত গাড়ি, ট্রাক্টর, বালি, বিভিন্ন রকমের গাড়ি সেই জন্যে সাধারণ মানুষ মিরেপোতা থেকে দিঘিরকোণ না ঘুরে গোপালপাড়া ভায়া বামনপুকুর হয়ে চলে আসছে। প্রচুর যাত্রীদের অসুবিধা। এই অসুবিধার কথা ভেবে একটু পরিষ্কার করতে আমরা জনসাধারণ উদ্যোগে তৃণমূল কংগ্রেস পার্টির সহযোগিতা, ট্রাক্টর মালিক সহযোগিতা আমরা পরিষ্কার করছি। এটা মোটামুটি সাধারণ মানুষের অসুবিধা ভেবেই আমরা পূর্বচক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং ট্রাক্টর মালিকদের সহযোগিতায় এই কাজটা আমরা করছি। মিরেপোতা থেকে বামনপুকুর ভায়া পূর্বচক হাটিরা, এটা 3 কিলোমিটার হবে। সমস্যা বলতে বোরো ধান কাটার সময় যত গাড়ি নেমেছে, ধান কাটার মেশিন, সেসব নেমে সমস্ত কাদা রাস্তার উপরে উঠেছে। রাস্তার উপরে ওঠার ফলে স্কুলের ছেলেমেয়েরা, শুধু স্কুলের ছেলেমেয়েরা নয়, সমস্ত পথচারী খুব অসুবিধার মধ্যে, বৃষ্টি হলেই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। সেই সব কথা ভেবে চিন্তেই আমরা রাস্তাটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। হ্যাঁ, এবং ট্রাক্টর মালিকরাও সহযোগিতা পর্যন্ত পরবর্তীতে ওইটা আবার হবে, ওই দিকটা আবার ওরা উদ্যোগ নিয়ে করবে। আটিরা এবং বানপুর উদ্যোগ নিয়ে ওরা করবে এটা। মাঝে মধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত, আর এই বৃষ্টির জেরে আরও পিচ্ছিল হয়ে পড়ছে গ্রামীণ রাস্তা। যেভাবে মাটির আস্তরণ পড়ে রয়েছে চলাচলের রাস্তার উপরে, তার ফলে বিপদ ক্রমশ বাড়ছে। সেই বিপদ এড়ানোর জন্যই এবার স্থানীয় এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে এবং ট্রাক্টর মালিকের সহযোগিতায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে এলেন। পূর্বচক এলাকার তৃণমূল কর্মীরা তারা রাস্তার উপরে জমে থাকা কাদা সাফায়ে হাত লাগিয়েছেন। পরবর্তী সময়ে আটিরা এবং বামনপুকুর এলাকার তৃণমূল কর্মীরা তারাও সেই রাস্তা সংস্কারের কাজে হাত দেবেন বলে জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এলাকার মানুষ যেভাবে বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছেন এই বোরো ধান কাটার মরশুমে, তা প্রতিরোধ করতেই উদ্যোগী হয়েছেন তারা সকলে মিলে।